একজন টম ক্রুজ আছে বিদেশে, বিদেশে একজন প্রসেনজিৎ আছে, বাংলাদেশে আছে অপূর্ব, নিশো ভাই, ওনারা। বিদেশে কিন্তু অ্যাঞ্জেলিনা জলি আছে। ওকে, বাংলাদেশে এখনো কোনো অ্যাঞ্জেলিনা জলি আসলে হয় নাই, কিন্তু আমরা আশা করতে পারি যে হবে। ওইটাই আস্তে 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 হোক, যদি না হয় সেটা কিছু করার নেই, কিন্তু চেষ্টা করতে কোনো দোষ নেই। আচ্ছা, তুমি ওইটাই হতে চাও? আমি অবশ্যই ওটা হতে চাই। তুমি বাংলাদেশে অ্যাঞ্জেলিনা জলি? আমি একটা অন্ধের ক্যারেক্টার করতে চাই। আমি একজন কি বলে, মানে মৃত্যু হবে খুব তাড়াতাড়ি এরকম একটা মানুষের ক্যারেক্টার প্লে করতে চাই। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ক্যারেক্টার প্লে করতে চাই। এটা কোনো ঘরানা না, আমি চরিত্রতে ফ্যাসিনেটেড। রিলিজ কি ট্রেলার রিলিজ হয় তখন বলেছিলাম স্যার আমাদের তো পিঙ্কের সাথে তুলনা করছে, বলে আরে এগুলি পরে ঠিক হয়ে যাবে রিলিজের পর। কিন্তু আসলে রিলিজের পর যখন মানুষ কাহিনীটা পুরোটা দেখলো তখন ওরা বুঝতে পেরেছে যে এটা পিঙ্কের সাথে মিল নেই। আর যেটা বলছিলাম যে আমি অন্য কোনো ক্যারেক্টার ফলো করি কিনা, দেখি কিনা কাজের ক্ষেত্রে, মোবারকনামাতে যেমন পিঙ্ক বা যে কেস সামথিং ওগুলো আমার আগে দেখা হয়েছে। আমি সুরাইয়া ক্যারেক্টারটার জন্য অনেক সিনেমা দেখেছি, অনেক। তো সেক্ষেত্রে ধরো তোমার কাজের ক্ষেত্রে আমি এই জন্য প্রশ্নটা করলাম যে ধরো তোমার কাজের চয়েসগুলো কি, মানে দেখার চয়েসগুলো কি, জনরা কি? আমার কাজের চয়েস বেশিরভাগ আমি থ্রিলার টাইপের জিনিসপত্র খুবই পছন্দ করি, এটা আমার পছন্দের জায়গা। কিন্তু দেখতে গেলে আমি সব ধরনের কাজ দেখি, সব ধরনের কাজ দেখি, কারণ ভালো লাগে। যে কাজ ভালো লাগে ওটা যে কোনো ঘরানার হলেই ভালো লাগে, কিন্তু থ্রিলারগুলো আমাকে আকর্ষণ করে বেশি। আচ্ছা, এমনিতে ধরো স্ক্রিপ্ট বা কোনো কিছু প্রাইমারি লেভেলে ফাইনাল হওয়ার পর কি কোনো রেফারেন্স দেখো? মানে ধরা যাক বলাই হচ্ছে মোবারকনামা পিঙ্ক বা কেস 370 কি সামথিং অক্ষয় খানার ওই ছবির সাথে খুব মিল, তো ওগুলা দেখে ফেললা তখন? ওগুলো আমি অনেক আগে দেখেছি, আবার নতুন করে দেখা হয়েছে। আর 2 নম্বর আমি এটা বলছি, এটা আমার করা হয়। এটা হচ্ছে যেমন বুকের মধ্যে আগুনের আগে আমি 3 মাস টানা আমাদের 90s এর যত সিনেমা আছে আমি সেগুলো দেখেছি নায়িকাদের দেখার জন্য। এটা হচ্ছে এক। আর 2 নাম্বার মোবারকনামাতে কিন্তু আমাদের স্ক্রিপ্টের যখন কাজ চলছে তখন থেকেই আমরা কেউ এটা ফিল করিনি যে এটা পিঙ্কের সাথে মিলে। ট্রেলার দেখে অনেকে বলেছে যে না মানে না হয়তো পিঙ্কের সাথে মিলে, কিন্তু আমার বেসিক অবজারভেশনটা আমি একদম আর কি টপিকের বাইরে থেকে বলছি, রেপের সাথে না মানে না খুবই ওতপ্রোতভাবে সম্পর্কিত বিষয়টা। না যদি নাই হইতো তাহলে এটা রেপ হতো না। কিন্তু একেবারে মোটা দেখে রেপ ভিকটিম সেটাকে ফাইট করা এই ধরনের গল্পে খুব পপুলার একটা ফ্যাক্টরে পিঙ্কের নাম আসবে, এটা একটা ভীতি কাজ করেছে কিনা? যে এটা একদমই ভীতি ভাইয়া কাজ করেনি, কারণ রিলিজের পর দুদুলকে বলেছো কিনা যে ভাইয়া এটা নিয়ে কিন্তু এইভাবে কথা হতে পারে, এরকম বলো নাই? না না, আমি যখন রিলিজ কি ট্রেলার রিলিজ হয় তখন বলেছিলাম স্যার আমাদের তো পিঙ্কের সাথে তুলনা করছে, বলে আরে এগুলি পরে ঠিক হয়ে যাবে রিলিজের পর। কিন্তু আসলে রিলিজের পর যখন মানুষ কাহিনীটা পুরোটা দেখলো তখন ওরা বুঝতে পেরেছে যে এটা পিঙ্কের সাথে মিল নেই। আর যেটা বলছিলাম যে আমি অন্য কোনো ক্যারেক্টার ফলো করি কিনা, দেখি কিনা কাজের ক্ষেত্রে, মোবারকনামাতে যেমন পিঙ্ক বা যে কেস সামথিং ওগুলো আমার আগে দেখা হয়েছে। আমি সুরাইয়া ক্যারেক্টারটার জন্য অনেক সিনেমা দেখেছি, অনেক না মানে 5-6টা। এই কারণে এই ক্যারেক্টারের কয়েকটা লেয়ার ছিল। প্রথমে ক্যারেক্টারটা খুবই স্বাধীন ও শৃঙ্খল বলা যায়, লাইফ লিড করে, তারপর তার একটা ট্রানজিশন হয়। তো ওই স্বাধীন টাইপের ক্যারেক্টারের কিছু মুভি দেখেছি যে আমি কিভাবে এই ক্যারেক্টারটা পোর্ট্রে করবো, কারণ অনেকেই এরকম ক্যারেক্টার করেছে আগে। এই ক্যারেক্টারটা খুবই কমন, কিন্তু যে একটা মেয়ে সিগারেট খাবে, মদ খাবে, সে যেমন ইচ্ছা তেমন ভাবে চলবে, এটা কমন। এটা আমি কিভাবে আনকমন ভাবে প্রেজেন্ট করবো যেন মানুষ আমার দিকে আঙুল তুলে, আনকমন ভাবে প্রেজেন্ট করবো কিভাবে, সেটার একটার জন্য আমি হচ্ছে দেখেছি যে কমন বিষয়গুলো কি সেগুলো আমি অ্যাভয়েড করবো। আর তারপর যে ট্রানজিশন ওইটা আসলে একদমই আমার ব্যক্তিগত, আমার যে ভাবনা ওই জায়গা থেকে এটা করা, যে একটা রেপড মেয়ে যখন কোর্টরুমে যাবে তার মুখে এক বিন্দু মেকআপ থাকবে না, তাকে যখন বাসা থেকে বের করে দিয়েছে তখন তার জামা কাপড় থাকবে না, তার বন্ধু এসে কিছু জামা দিয়ে যাবে। সো তার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সে যেভাবে সাবনিনের দিকে তাকাবে ওইভাবে আমি তাকাবো। এটা অন্য কিছু রেফারেন্স, ওটা তোমার ব্যক্তিগত কৌশল, এগুলো বলতে চাও না? এগুলো এই মশলাটা কি মশলাই আমি রান্না করেছি এটা তো বলা যাবে না, এটা বলা যাবে রাইট। সো তার মানে থ্রিলার জনরে তুমি খুব আগ্রহী থাকো যে কোনো স্ক্রিপ্ট? হ্যাঁ, দেখতে আগ্রহী থাকি। এটা কাজের ক্ষেত্রেও তাই? কাজের ক্ষেত্রে বিষয়টা এমন না, কাজের ক্ষেত্রে আমার সব ধরনের ক্যারেক্টার করতে ইচ্ছা করে। আমি একটা অন্ধের ক্যারেক্টার করতে চাই। আমি একজন কি বলে, মানে মৃত্যু হবে
খুব তাড়াতাড়ি এরকম একটা মানুষের ক্যারেক্টার প্লে করতে চাই, এরকম ডিফারেন্ট অনেক ক্যারেক্টার প্লে করতে চাই। এটা কোনো ঘরানা না, আমি চরিত্রতে ফ্যাসিনেটেড অনেক বেশি। আচ্ছা, নিজেদের কাজ নাকি আর্টিস্টরা নিজেরা মানে ইন্ডাস্ট্রির কাজ দেখে না, কলিগদের কাজ তোমারও দেখা হয়? হ্যাঁ, আমি কলিগদের কাজ খুব মজা করে দেখি, আমি নিজের কাজ দেখতে পারি না। নিজের কাজ একবার দেখার পরেই আমার মনে হয় অনেক খুব চোখে পড়লো, ওটা দেখতে পারি না। এমনিতে যেমন জয়া আমার এক শোতে বলছিল যে প্রিমিয়ারে সবাই মানুষ মিথ্যা কথা বলে। আচ্ছা, মানে প্রিমিয়ার থেকে বেরোয় সবাই আহা কি অসাধারণ কাজ করছে, মানে মূল ক্রিটিকটা করেন। তুমি কি সবার সামনে মানে আমি এখন ভালো মন্দ বলতে পারো? হ্যাঁ, একদমই আমি স্ট্রেট বলি, এবং এখন পর্যন্ত আমি আমার কাজ ছাড়া অন্য কারো প্রিমিয়ারে যাইনি। আচ্ছা, না এনজয় ধরো কারোটা দেখলা, আচ্ছা ঠিক আছে, ওটা একটু এই জায়গায় আমার কাছে অন্যরকম লাগছিল, তুমি কি বলতে পারো সেটা? হ্যাঁ, আমি সেটা তাকে পার্সোনালি বলি, বলার একটা জায়গা আছে। আমি যখন একজন মানুষকে 10 জনের সামনে একটা কথা বলবো সেটা একরকম, আমি যখন তাকে আলাদাভাবে বলবো যে আপনার কাজটা আমার খুব ভালো লেগেছে, এই জায়গায় এরকম লেগেছে, ওই জায়গায় এরকম লেগেছে, দর্শকের জায়গা থেকে তার যে কোনো কিছু লাগতে পারে, সেটা আলাদা শোনায়। আমি বলি যদি সুযোগ হয় তখন বলি, আর সবাইকে বলার প্রয়োজনও পড়ে না, কারণ মানুষ অনেক বড় বড় আমার চেয়ে। তো খুবই ছোট ছোট বলে অ্যাডভান্টেজ নিতে চাচ্ছ, ঠিক না? তুমি বেশ কাজ করে ফেলেছো এবং বড় বড় মার্জিনে কাজ করেছো। যেটা আমার কাছে মনে হয় যে ধরো মেন প্রোটাগনিস্ট নামে একটা শব্দ আছে, আমিও তো বুঝি না, কিন্তু সেই দৌড়টায় তোমাকে একটা তাড়িত করে কিনা যে পুরোটা আমাকে ঘিরে, মানে সেই জায়গাটা আমার করতে হবে, সেটা 2024 আমি 3-4টা করে ফাটাই ফেলবো, হ্যাঁ, বা 3-4 জন আসলো, আপনি আমাকে নিয়ে ঘিরে গল্প লেখেন, আমাদের কি মানে কতদিন, মানে এই টোনে আপনি আমার হয়ে বলে দিন। আমি এভাবে বলতে পারবো না। আমার একটা শয়তানি কাজ করে, সেটা হচ্ছে আমি যখন আমার ক্যারেক্টার পছন্দ হয়ে যায় তখন আমি চেষ্টা করি যেন গল্পটা আমাকে ঘিরে হয়ে যায় আমার অ্যাক্টিং এর কারণে। আচ্ছা, এটা আমার আলাদা চেষ্টা, সেটা আমি কাউকে ক্ষতি করে করি না, আমি কাউকে রিকোয়েস্ট করি না আমার কিছু করার জন্য, নিজে যতখানি করা যায়। আর আমি এমন অনেক কাজ করেও ফেলি না, এই যে এটার উদাহরণ বেশি আছে, এটা আস্তে 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 আসলে হয়েছে। যেমন পাপ্পুর্ণতে আমি একদমই পাশের বাসার একটা মেয়ে ক্যারেক্টার, ওখানে তেমন কিছু করার ছিল না, আমার চেষ্টাও ওই 2019 সালে যেরকম হওয়ার কথা ওরকম ছিল। তারপরে দামালে আরেকটু ইমপ্রুভমেন্ট, বুকের মধ্যে আগুনে আরেকটু ইমপ্রুভমেন্ট, মোবারকনামাতে আরেকটু বেশি ইমপ্রুভমেন্ট। তো এভাবে আস্তে 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 আগুনে, এটা আস্তে আস্তে আমার এত কাজ হয়নি, বারবার বলছো, এটা অতি বিনয় শোনাচ্ছে। কিন্তু ধরো অনেকে তো প্রথম ছবিতে এসেই মানে বলে যে না আমি কোনো, মানে যেটা খুব মানে অসংলগ্ন, খুব অসম্মানজনক না, আমি অপ্রাসঙ্গিক মনে হয়, সাইড ক্যারেক্টার একটা শব্দ আছে, এটা আসলে আমি কোনো মিনিং বুঝি না, প্রত্যেকটা ক্যারেক্টারই তো ক্যারেক্টার, তাই না? তো ওই ধরনের একটা কমপ্লেক্স থাকে কিনা যে আমি যখন একটু মানে সাপোর্টিং রোলে চলে যাব তখন মেইন ক্যারেক্টার ভাবতে আমার ভাবাইতে সময় লাগবে। ওইটা ওই যে প্রথমে বললাম যে যদি ক্যারেক্টার একটু সাইডেও থাকে, সাইড ক্যারেক্টার না, ক্যারেক্টার যদি একটু সাইডে থাকে, সেজন্য কারো প্রভাবক হিসেবে শুধু কাজ না করে, তার জন্য একটা আলাদা লাইফ থাকে। আচ্ছা, প্রভাবক শুধু হতে চাই না, এটা একটা চরিত্র হতে হবে, ওরা একটা লাইফ থাকতে হবে। এবার বলো যে ধরো তুমি অবশ্যই 2024-এ তোমাকে ঘিরে বেশ কিছু কাজ হয়ে যাবে, ফিল্ম টিম হয়ে যাবে, তারপর কি তুমি মোবারকনামার এরকম ক্যারেক্টার করবা? হ্যাঁ, অবশ্যই আরো ভালোভাবে করব। যেমন সাপোর্টিং রোলে তখন যাবা? যাব না, অনেকে না, মানে 95% আর্টিস্ট যায় না, মানে আচ্ছা আমি তো এখন মেইন প্রোটাগনিস্ট, আমাকে নিয়ে এই মার্জিনে কাজ করা। মুশাররফ করিম যদি থাকে মোবারক ক্যারেক্টারে, না আমি একটা নাম আসলো বলে বললাম, ধরো সাপোর্টিং রোল যেটা বলি, আমার কাছে কখনোই সুরাইয়াকে সাপোর্টিং রোল মনে হয়নি, এটা হচ্ছে প্রথম। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে এটা কখনো ব্যক্তিগতভাবে মনে হয়নি, আমার কাছে ও সবসময় মনে হয়েছে যে এটা আলাদা একটা, মানে ও একটা স্পেশাল জিনিস এখানে। ওকে, তো আমি এটা সবসময় করব, এটা আমাকে যদি 10 বছর পরেও বলেন করতে, তবুও করব। রাইট। আমাদের দেশে অভিনেত্রীদের সময়কাল খুব কম, মানে অভিনেতাদের তুলনায়। অপূর্ব, আফরানিশো যতগুলো নায়িকার সাথে কাজ করেছে, অনেক নায়িকা অবসরে চলে গেছে, বিয়ে শাদী করে দেশে বাইরে চলে গেছে, এবং সারা ওয়ার্ল্ডেই, মানে টম ক্রুজ এখন যার সাথে কাজ করে, ওর মার সাথে হয়তো কাজ করেছে বা খালার সাথে কাজ করেছে। তো এই জায়গাগুলো তোমার কাছে কি অবজারভেশন মনে হয় যে ঠিক আছে আমাকে এক সময় অন্য ক্যারেক্টারে চলে যেতে হবে, এখন বলা সম্ভব? তুমি আবার বলো না যে আমি তো কেবল শুরু করলাম। না না, সেটা বলবো না, আমার এটা আমি সেট করে ফেলেছি, কি বলবো বলো। সেটা হলো একজন টম ক্রুজ আছে বিদেশে, বিদেশে একজন প্রসেনজিৎ আছে, বাংলাদেশে আছে অপূর্ব, নিশো ভাই, ওনারা। বিদেশে কিন্তু অ্যাঞ্জেলিনা জলি আছে। ওকে,
বাংলাদেশে এখনো কোনো অ্যাঞ্জেলিনা জলি আসলে হয় নাই, কিন্তু আমরা আশা করতে পারি যে হবে। ওইটাই আস্তে 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 হোক, যদি না হয় সেটা কিছু করার নেই, কিন্তু চেষ্টা করতে কোনো দোষ নেই। আচ্ছা, তুমি ওইটাই হতে চাও? আমি অবশ্যই ওটা হতে চাই। তুমি বাংলাদেশে অ্যাঞ্জেলিনা জলি হতে চাও? এটা হেডলাইন দিন না প্লিজ। রাইট, এটা প্লিজ আমাদের এডিটরকে বলে দিতে হবে প্লিজ। হেডলাইন পেয়েছো। তোমার কাছে নারী প্রধান চরিত্র তো বাংলাদেশে লেখাই হয় না, এটা নিয়ে অনেকে জয়া বা বাঁধনরা খুব সেদিন রুনা খানও বলতেছিল। তো এটা নিয়ে কোনো ধরনের আর্জি বা আক্ষেপ আছে নাকি তোমার? আর্জি আক্ষেপ নেই, কিন্তু চাই যে হোক বাংলাদেশে নারী প্রধান চরিত্রে খুব সুন্দর করে। দর্শকরা দেখবে না এরকম একটা ভয়? দর্শকের বলেই ভালো হয় যে তো দেখবে না। দর্শক দেখবে, কিন্তু দর্শক পুরুষদেরটা যেভাবে দেখে সেভাবে গ্রহণ করবে কিনা সেটা তো একটা প্রশ্ন আছে। আমরা সবসময় চাই নায়ক এসে হচ্ছে গুন্ডাটাকে মেরে দিবে, নায়িকা মারলে হচ্ছে এটা একটা মেয়ে এভাবে মারলো, এটা কারেক্ট। দর্শক ও তো বাসায় যাবে ওরে পিটাইতেছে। হ্যাঁ, এটা একটা ঝামেলা আছে। তো দেখবে, কিন্তু গ্রহণ করার গ্রহণযোগ্যতাটা এখনো একটু প্রশ্নবিদ্ধ। কিন্তু আমার মনে হয় যে আমরা ঢাকা শহরটা রাজধানী বটে, কিন্তু ঢাকা শহরের চিন্তা ভাবনা এখনো অনেক জায়গায় ছড়িয়েছে। সো মানুষ আগের চেয়ে আমার মনে হয় যে অনেক মডার্ন, এখন আর তারা বাসায় গিয়ে বউ পিটায় না। তো আস্তে আস্তে এটা হবে, নারী প্রধান চরিত্র তো হচ্ছে আরো এটাই। সুমি, ঢাকা শহরকে ধরে তোমরা আসলে বাংলাদেশটাকে দেখো, এটা মুশকিল হয়ে যায়। সেদিন এটা খুব ভালো করে বললো তোমাদের হইচইয়ের সাকিব। সাকিবের সাথে একটা আড্ডা হচ্ছিল, তো তখন ও বললো যে সত্যিকার অর্থে আমাদের স্ট্যাটিস্টিক্সটা ভয়াবহ। কারণ হচ্ছে আমাদের যে পরিমাণ লেম প্রোডাকশনগুলো খুব পপুলার দিকে এগিয়ে থাকে, রুচিশীল কাজগুলো সেই অনুযায়ী ছড়ায় না। বিকজ অফ আমরা মনেই করি যে আচ্ছা আমার পাশের বাসা, আমার অমুক, আমার এই পাবলিক ডোমেনে প্রচুর হইচই হচ্ছে, কিন্তু শুধুমাত্র রাজধানী বা বিভাগীয় শহরকে কেন্দ্র করে তো বাংলাদেশটা না। সাবস্ক্রিপশন বলি, যারা দেখছে ভিউয়ার্স প্রচুর রুরাল, মানে যারা চাইনিজ ফোন ধরে তোমাদের এই ফোনের ভেতরে তোমার কাজটা দেখছে। সো ওই জায়গা থেকে তোমার কাছে মনে হয় যে বাংলাদেশের দর্শকদের একটা উন্নয়ন খুব জরুরি? মানে অবশ্যই জরুরি। আমি ওটাই বলছিলাম যে আমরা যা দেখি, যা শুনি, যা ভাবি, সবকিছু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে থেকে যায়। এখন ধরেন আমাদের ইতিহাস থেকে চলে আসছে যে বউ পিটায়, ওটা আমাদের জিনে আছে, ওটা আমাদের ইতিহাসে আছে, বদলাচ্ছে, ওটা আস্তে আস্তে বদলাচ্ছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমার মনে হয় যে আমাদেরও হচ্ছে ওই যে দেখাশোনা উপলব্ধি করার বিষয়টা থেকে আমাদের একটু ইনপুট করা উচিত, যেটা ওদের মাথায় থাকবে যে একটু চেঞ্জ দরকার। একদমই। কয়েকজনের নাম বলি নারীদের, আমি তোমার অবজারভেশন শুনতে চাই। ফেরদৌসী মজুমদার কিভাবে দেখো তুমি? সুবর্ণ মুস্তাফা ফেভারিট। জাহাসান কিভাবে আমি জানি না, মানে একটা মিস্ট্রি, রহস্য, মিস্ট্রি। আচ্ছা আচ্ছা। বিজয় বরকতুল্লাহ এত আরাম একটা মানুষ, আমার ওনার সাথে হচ্ছে মানে রিসেন্টলি কথা বলে খুব আরাম লেগেছে, খুব আরাম। শমিকা স্যার, আমার ওনাকে ছোটবেলা থেকে নায়িকা লাগতো। নায়িকা? হ্যাঁ। আচ্ছা, আফসানা মিমি কাজ করেছো তুমি? আমার ফেভারিট আপা, বড় আপা। বিপাশা হায়াত। বিপাশা হায়াতের কথাটা শুনে আমার একটা জিনিস মনে পড়লো। ওনাকে আমার খুব ভালো লাগে, মানে স্নিগ্ধ আরাম একজন মানুষ। আমি নাটক যখন করতাম তখনও হাতে গোনা করেছি কিছু, সেখানে আবুল হায়াত স্যারের ডিরেকশনে আমি একটা কাজ করেছিলাম। দুদিনের একটা শুটিং ছিল, তো আমি শুটিংয়ে গেলাম, ঠিক আছে কাজ করছি, তেমন কোনো বিশেষ কথাবার্তা হচ্ছে না, শুটিং চলছে। দ্বিতীয় দিন হচ্ছে সন্ধ্যায় একটা শুটের সময়, একটা শটের সময় উনি জাস্ট শটটা শেষ করে আমার কাছে এসে আমার কপালে মাথায় হাত রেখে বললেন যে তুই একদম বিপাশার মতো, তুই কিন্তু এভাবে থাকিস, এভাবে থাকলে তুই অনেক দূর আগাবি। তো এরকম ছোট ছোট অনেক কথা, অনেক জিনিস মনে পড়ে ওনার কথাটা শুনে আমার। দারুণ কমপ্লিমেন্ট তো, দারুণ দারুণ।